লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, যুবসাথী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রকল্পে প্রতি মাসে 6,000 টাকা করে পান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই টাকা বেড়ে 12,000 টাকা হবে। রাজ্য সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করতে দেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসলে বেকারদের চাকরি সহ সমস্ত সুযোগ দেওয়া হবে। মমতা ব্যানার্জি বেকার যুবক যুবতীদের জন্য 1,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর বিজেপি সরকার যদি রাজ্যে ক্ষমতায় আসে, প্রতি মাসে বেকার যুবক যুবতীরা 3,000 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বাংলার মা বোনেরা মাসে 1,500 টাকা করে পান। পরে সেই টাকা বেড়ে হবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 3,000। মালদার মানিকচকে বিজেপি প্রার্থীর সমর্থনে সভায় এসে এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে সভায় বক্তব্য পেশ করেন শুভেন্দু অধিকারী। শোনাবো ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। মৎস্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে মৎস্য রপ্তানি করার মতো যোগ্যতা অর্জন করব। তাই ভারতীয় জনতা পার্টির সরকার আনুন। 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি পান, 9,000 টাকা পাবেন জুন মাস থেকে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 6 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, ঘুষ মুক্ত মেধার ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে এই 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করে 5 বছরে 1 কোটি বেকার যুবক যুবতীর হাতে কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। স্নাতক স্তরে আমার বোনেরা ছাত্রীরা উচ্চ শিক্ষা নিতে গেলে এককালীন 50,000 টাকা পাবেন। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষিত যুবক যুবতী 15,000 টাকা এককালীন পাবেন। আর চাকরির পরীক্ষার কোনো ফি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার নেবে না, এটাই আমাদের অঙ্গীকার। আমি আপনাদের বলবো, কে কে চান গ্রেটার বাংলাদেশ হোক? শুভেন্দু বলেন, মোথাবাড়িতে ঠিক কি হয়েছে ভুলে গেলেন? 10টি হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের লড়াই মৌলবাদ আর জামাতের বিরুদ্ধে। তিনি বলেন, সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন বিচারপতিকে আটকে রাখা হয়েছিল, যার মধ্যে 3 জন মহিলা বিচারপতি ছিলেন। এনআইএ তদন্ত করছে। বিজেপিকে ক্ষমতায় আনুন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং যারা ধর্মের নামে গুন্ডামি করে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। শোনাবো এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বক্তব্য। এই যে মৌলবাদী শক্তি যাদেরকে পুলিশ ছেড়ে রেখেছে, 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলমানের দোকান বাদ দিয়েছে, আবার 4টে হিন্দুর দোকান ভেঙেছে। এরা কারা? খুব কাছে ধুলিয়ান শামসেরগঞ্জ বেদবনা সহ 10টা হিন্দু বাড়িতে এমন ভাবে লুট অগ্নিসংযোগ করেছে, নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। আমি গেছি সব গ্রামে, রিলিফ করেছি। বন্ধু, সনাতনীরা ভাগ হলে বিপদ হবে আপনাদের। হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছে, তারা কিন্তু বিজেপি ছিল না, তারা সিপিএম পরিবারের লোক ছিল। আমি তাদের বাড়িতে গেছি, বাড়ির লোককে জিজ্ঞেস করেছি, আপনাদের খুন করলেন কেন? আপনারা তো বিজেপি করেন না, বিশ্ব হিন্দু পরিষদ করেন না। বললো, বন্ধু, আমাদের খুন করে দিয়ে গেছে বাড়ির লোককে, আমরা হিন্দু বলে মূর্তি বানাই বলে। এই অত্যাচারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কোন ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের ঝগড়া নেই। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই, জামাতিদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই। আমরা ল্যান্ড জিহাদ বন্ধ করব, লাভ জিহাদ বন্ধ করব। আমরা ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে গেছে, পরিবর্তন করব। এদের সাহস আস্ফালন কোথায় গেছে দেখুন, এদের কোনো পরিবর্তন হয়নি। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন জাজকে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা জাজ ছিল। আজকে এনআইএ হয়েছে, ছুটাছুটি আরম্ভ হয়েছে। বিজেপিকে আনুন। এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি গুন্ডামি যারা করে, যারা ধর্মের নামে
এখানে মানুষের উপরে অত্যাচার করে, দোকান বাড়ি লুট করে, রামনবমীর মিছিলে পাথর ছোড়ে, মা দুর্গার মূর্তি ভাঙে, কালী মন্দির শীতলা মন্দিরে চুরি করায়, এদেরকে আগামী দিনে আমরা আইনের আওতায় আনবো আনবো আনবো। কেউ ভাগ হবেন না তো? লক্ষ্মীর ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, যুবসাথী, রাজ্যের একাধিক প্রকল্প, আর সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্যের মানুষজন। খুব সম্প্রতি আমরা দেখেছি যে যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী, এবং এই যুবসাথী প্রকল্পে রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে 1,500 টাকা করে সাহায্য পেয়ে থাকেন। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারেরও যে টাকার পরিমাণ সেটাও বাড়ানো হয়েছে। কিন্তু বিজেপি যারা প্রচার করছেন, বিজেপি নেতারা, তারা বলছেন যে তারা যদি এ রাজ্যে ক্ষমতায় আসে তখন 1,500 টাকাটা বেড়ে 3,000 করা হবে, এবং বেকারদের চাকরির জন্য নানা রকম সুযোগ সুবিধা বিজেপি রাজ্যে করে দেবে। মমতা ব্যানার্জি বেকার যুবক যুবতীদের জন্য মাসে 1,500 টাকা করে দিচ্ছেন। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসলে সেই টাকার পরিমাণ বেড়ে হবে 3,000। সম্প্রতি মালদাতে প্রচারে গিয়ে, বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মালদার সুজাপুরে যে ঘটনা ঘটেছিল এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিচারকদের ওপরে হামলা, সেই ইস্যুতেও কিন্তু তোপ দেখেছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মোথাবাড়িতে ঠিক কি ঘটনা হয়েছে সেটা নিশ্চয়ই এখানকার মানুষজন ভুলে যায়নি। 10টি হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের লড়াই মৌলবাদ আর জামাতের বিরুদ্ধে। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন বিচারপতিকে আটকে রাখা হয়েছিল, যার মধ্যে 3 জন মহিলা ছিলেন। আমরা জানি যে গোটা বিষয়টা তদন্ত করছে এনআইএ, ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং বলছেন শুভেন্দু অধিকারী যে বিজেপি ক্ষমতায় আসলে ধর্মের নামে যারা ভণ্ডামি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার করছেন শুভেন্দু অধিকারী, এবং বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেমন তিনি তোপ দাগছেন, পাশাপাশি রাজ্য সরকারের প্রকল্পগুলো নিয়েও কিন্তু তিনি কথা বলছেন, এবং সাধারণ মানুষকে তিনি বোঝাচ্ছেন যে রাজ্যের প্রকল্পে, অর্থাৎ যে সমস্ত প্রকল্প রাজ্যে এখন চালু রয়েছে সেই সমস্ত প্রকল্পে রাজ্যের মানুষ 1,500 টাকা করে সুবিধা পান, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে সেই টাকার পরিমাণ বেড়ে হবে 3 গুণ। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাজতক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।